পরশু ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে রামিসার বাবা মার সাথে সকল বিবেকবান মানুষের পক্ষ থেকে এবং আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিবাদ জানাতে এখানে আসছি। রামিসার মতো ছোট্ট একটা 8 বছরের শিশু, যে এখনও শিশু থেকে মানুষই হয়ে ওঠে নাই, যার জীবনের প্রতিটা স্তর এখনও বাকি আছে, যে এখনও একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারেনি, সেই ফুলটি অকালেই ঝরে পড়ে গেল। একটি শিশু আগামীর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎগুলো আমরা প্রতিদিনের ঘটনায় পত্রপত্রিকা মিডিয়া মারফতে জানতে পাচ্ছি। এর বাইরেও যে কত ঘটনা ঘটে যাচ্ছে, এভাবে কত শিশু ঝরে পড়ে যাচ্ছে। যে জাতি এই শিশুকে আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ আসলে কতখানি নিশ্চিত, এটুকু আমরা নিজেরাই আইনজীবী হিসেবে দ্বিধাহীন। তো আমরা যদিও জানি আইনের বিষয়গুলো, তারপরেও যদি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে, 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপিলের বিধানও আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। তো সুতরাং আসলে এ ধরনের রামিসার যে বিষয়টা, আসলে আমরা ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত। রামিসা, আমি একজন মা, আমারও 2টো সন্তান আছে। তো আমি সেই মাতৃত্বের জায়গাটা থেকে, আইনজীবীদের জায়গা থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, সবাই নিশ্চয়ই দানব না, সবাই নিশ্চয়ই অমানুষ না। তো আমি জানি, আমরা মনে করি যে সকল মানুষকে, বিবেকবান মানুষকে এই বিষয়টা নাড়া দেবে। সরকার চাইলে, ইচ্ছা করলে এ ধরনের দানবদেরকে দমন করার জন্য, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই জাতিকে সুরক্ষিত রাখার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আসলে এখানে যেখানে একজন আসামি 164 দেয়, তো সেখানে আসলে আপিলের নামে, আনুষ্ঠানিকতার নামে এটা আরেকটু বিচার বিলম্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা, বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছে কিনা, যত বেশি আনুষ্ঠানিকতা আমার কাছে তত বেশি অস্পষ্টতা লাগে আসলে বিষয়গুলো। যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে, আসলে আর কিছু থাকে বলে আমার মনে হয় না। আপিল তার সাংবিধানিক অধিকার, এর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু এই আপিলটার কারণে এইটাকে সুযোগ করে একটা আমরা রাস্তা করে দিচ্ছি এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি থেকে তাদেরকে বের হয়ে আসা, এবং এই আইনে আমাদেরকে দিন শেষে বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত করে নিচ্ছে। এই কারণে আমরা বলছি না যে আপিলের বিধান থাকার কোনো যৌক্তিকতা নেই। আপিলের বিধান থাকবে, সম্পূর্ণ কেস যে সবার ক্ষেত্রে একরকম হবে সেরকমটা নয়। তবে এই ক্ষেত্রে এটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যা ঘটে গেছে, এবং এই ঘটনাটা, সিমিলার এই ঘটনাটা সে এর আগেও নাটোরে ঘটিয়ে এসেছে। এটা জানা সত্ত্বেও যদি আমরা এখনও চুপ থাকি, এখনও যদি আমরা বলি যে আইনের মাধ্যমেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারবো, আইনের মাধ্যমে সব সম্পন্ন হবে, কিন্তু সেটা দ্রুত সময়ে সম্পন্ন হওয়া উচিত। সেটা আমরা আজকে বললাম, আমরা আরও 10 দিন বলবো, কিন্তু এই জিনিসটা ঢাকা চাপা পড়ে যাবে, এই জিনিসটা ভুলে যাবে, এই জিনিসটা নিয়ে মানুষ আর কথা বলবে না। এরকম অজস্র ঘটনা আছে। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, ঘটনার পর ঘটনা, এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু কথা বলার পর এগুলো দমে যায়। এই দমে যাওয়া যাবে না, এই যাতে না যাওয়া যায়, এর জন্য দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। এবং এই আজকে থেকে শুরু হোক আমাদের একটা যাত্রা, যে এর পরবর্তীতে যাই হবে না কেন আমরা যেন শক্তভাবে মোকাবেলা করতে পারি। না, আমরা নারী বা পুরুষ, এর ভিতরে কোনো ভেদাভেদ নেই। শিশু তো শিশুর সংজ্ঞার মধ্যে না। আপা মাত্র বললেন যে সে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ ধারণ করেনি, সে মানুষই হয়ে উঠতে পারেনি। আমরা যে তাকে একটা পূর্ণাঙ্গ বলবো, আমরা তাকে কিভাবে বলবো? সেটা হতে পারে একটা মেয়ে, হতে পারে একটা ছেলে, তার জীবন আছে, আমরা তাদের জীবনটাই তাকে উপহার দিচ্ছি না, এবং দিচ্ছি না যে এই কাজটা ঘটাচ্ছে, যে অ্যাকিউজড, তাকে আমরা আইনের আওতায় এনে সেই নির্মমভাবে যে তাদেরকে বোঝানো উচিত যে হ্যাঁ, তাদের জীবন ছিল এবং তাদেরকে আমরা সেটা থেকে পুরোপুরি বঞ্চিত করে দিয়েছি। এবং এগুলো আইনের এই আপিলের বিধানটার কারণে লেন্দি হয়, এবং এই লেন্দি প্রসেসের কারণে আলটিমেটলি আমরা বিচারটাকে বিঘ্ন করে যাচ্ছি। পদ্ধতি আমরা আপিলটাকে তো এখন বলতে পারবো না যে আপিলের বিধান নিয়ে কিছু বলার সুযোগ নেই। এখন আপিলের বিধান একটা তার সাংবিধানিক অধিকার এবং তার আইনি অধিকার, ফান্ডামেন্টাল রাইট তার। কিন্তু এছাড়াও যেহেতু এটা প্রকাশ্যে ঘটে যাচ্ছে, এটা নিয়ে কারোর কি কোনো দ্বিমত আছে যে এটা প্রকাশ্যে ঘটছে না? এটা তো প্রকাশ্যে ঘটছে। সুতরাং যেহেতু এটা প্রকাশ্যে ঘটছে, এটার জোর দাবি একটাই হবে যে এটা দ্রুততম সময়ের মধ্যে হোক, এবং বিশেষ ক্ষেত্রে
বিশেষ এই সমস্ত ক্ষেত্রে যেগুলো শিশুদের সাথে ঘটে যাওয়া হচ্ছে, বাবা মা খুব ভরসা করে, খুব আশা করে একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ালেখা করায় যাতে তার ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়। ঠিক সেমভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই এই চিন্তা করে যে তাদের একটা ভবিষ্যৎ হবে। সেখান থেকে যদি আমরা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারি, তাহলে তো আমরা কোনোভাবেই সেফ না। আইন আমাদেরকে কিভাবে সেফ রাখবে?